মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর শাশুড়ি মা এখন আমসি দিয়েছেন, এই দেখুন আমসি নিয়ে আমি আমসি আমসি করছি। আর নিচে এখন হাই লেভেলের ডিসকাশন চলছে, শুনে এলাম, তো ডিস্টার্ব করা যাবে না। চুপি চুপি যতটা পেরেছি রেকর্ড করার চেষ্টা করেছি, আপনারা শুনুন। আজকে আমাদের চিকেন কারি হচ্ছে। আপনাদের মধ্যে কেউ আমাকে বলেছিলেন কেরালা স্টাইলের চিকেন কারিটা রেসিপিটা দেখাতে, তো যেহেতু হচ্ছে তাই ভাবলাম শেয়ার করে দিই। এই কেরালা স্টাইল চিকেন কারির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার পেঁয়াজ, মানে অনেকটা পেঁয়াজ লাগে, অনেকটা পরিমাণে। আর এই যে ছাঁচি পেঁয়াজ এটাও দেওয়া হয়, এই দুটো মিক্স করে। কেউ কেউ শুধুমাত্র ছাঁচি পেঁয়াজ দিয়ে রান্না করেন, আবার কেউ কেউ দুটো মিক্স করে। তো আমাদের বাড়িতে আজকে বেশি ছাঁচি পেঁয়াজ নেই বলে আমরা দুটো মিক্স করে রান্না করবো। তো আমি 6টা বড় পেঁয়াজ নিয়েছি, আর ছোট পেঁয়াজ মোটামুটি বেশি নিই, এতগুলো, ঠিক আছে। এবার এগুলো কেটে পরিষ্কার করে কেটে নিই, তারপরে ক্যামেরা অন করছি। আদা রসুনটাকে আলাদা আলাদা করে বাটতে হবে। রসুনের পরিমাণটা দেখে নিই, এটাও বেটে নেব। এবার লাগবে গোলমরিচ, এটাকেও একটু ঘুরিয়ে নেব। এবার দেখিয়ে দিই কী কী লাগবে। আমাদের চিকেন আছে 2 কিলো চিকেন, তাতে পেঁয়াজ, বড় পেঁয়াজ দিয়েছি 6টা, ছাঁচি পেঁয়াজ মোটামুটি এতটা, একটা পেঁয়াজকে 2 টুকরো করেছি। আদা রসুন, আর লাগবে নারকেল কুচি আর গোলমরিচ এখন গুঁড়ো করে রাখলাম। চলুন এবার রান্না শুরু করব। কেরালার রান্না, সেজন্য নারকেল তেলে আপনারা এবার নিজেদের ইচ্ছা মতো রান্না করবেন। হলুদ দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছি। প্রথমে আদাটা, তারপরে এই যে ভাজলাম নারকেল, এটাও দিতে হবে। গোলমরিচ গুঁড়ো, আরে হয় নাই রে, হয় না এখন, দাঁড়া ওয়েট, এখনো রান্না হয় নাই। আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন আপনারা আমার গ্রামের ব্লগ যারা দেখেছেন তারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমাদের ওখানকার গ্রামের ভাষা কেমন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলা আর আমাদের গ্রাম একদম অলমোস্ট সেম ল্যাঙ্গুয়েজ। যেমন কোন দিকে যাবো রে, মানে কোন দিকে যাবো রে, কোন দিকে যাবো, একটু লয় রে, এখন খাবো না পরে খাবো রে, এখন হয় নাই, এখন হয় নাই মানে এখন হয়নি, রান্না এখনো হয় নাই রে, এখন খাবো না রে পরে খাবো। তাও আমার একটু ভালো হয়ে যাচ্ছে, আরও একটু কেমন করে বলে। অনেকদিন আমি বাইরে আছি তো, সেই জন্য আমি চেঞ্জ করেছি আমার ল্যাঙ্গুয়েজটা। লজ্জা লাগে না, কিন্তু এই বলতে বলতে আমি এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছি। এই ল্যাঙ্গুয়েজটা মানে আপনাদের সাথে গল্প করি, ব্লগ বানাই, আরও যারা আমার বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলি বলে আমার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যারা এখনও গ্রামে আছে, আমার যেমন বাবা মা, আমার বাবা মায়ের কিন্তু চেঞ্জ হয়নি। আমার বাবা মা যখন কথা বলে দেখবেন ওই ল্যাঙ্গুয়েজে, আমি যখন বাবা মায়ের সাথে কথা বলি তখন কিন্তু ওই তালটা চলে আসে আমার, কিন্তু এখন আসছে না, এখন আপনাদের সাথে কথা বলছি বলে। দেওয়া হলো কারি পাতা 1 খাবলা, 1 खाबला मीन्स हाथ ऐसा करके इतना, इसको बोलते हैं 1 खाबला। এটাতে লঙ্কা গুঁড়ি আর ধনে গুঁড়ি আছে 3 চামচ করে আছে, ঠিক আছে। কেরালার লোক জিরে গুঁড়ি মানে সব রান্নাতে পছন্দ করে না বলে দেয় না, আপনারা কিন্তু দেবেন, ঠিক আছে। এবার দেওয়া হবে গরম জল,
আর আমরা বাঙালিরা তো এত লঙ্কা গুঁড়ি খাই না, তাই আপনারা যখন এই কারিটা বানাবেন তখন কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন। পেঁয়াজ ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, তাই নুনটা এখন একটু কম দিলাম, পরে যদি লাগে তাহলে দেওয়া হবে নুন। এবার দেবো একটু চিকেন মশলা, এখানে এটা পাওয়া যায়, এখানকার লোক এই চিকেন মশলাটা ব্যবহার করে। এরকম চিকেনের ছবি দেওয়া আছে। আমাদের যেমন সানরাইজ গরম মশলা, নানা রকমের মিট মশলা পাওয়া যায়, এখানে এই চিকেন মশলাটা দেয়। এটা 1 চামচ মতো দিলেই হবে। এই যে 1 চামচ। আর দেব গরম মশলা, ব্যাস, তারপর ঢাকা দিয়ে দেবো। গরম মশলাও দেবো 1 চামচ, ব্যাস। তো এই হলো কেরালা স্টাইলের চিকেন কারি। আপনারা বানিয়ে একবার খেয়ে দেখুন, তারপর আমাকে জানাবেন কেমন লাগলো। এখন রুটি বানাচ্ছি, ঘেমে পুরো কাদা হয়ে গেছি, যা গরম। রুটিগুলো বানিয়ে তারপরে আমি একবার স্নান করব। তো ইচ্ছু এন্দা অরঙ্গা ভ্যান্ডা আজকে দিনে ঘুমিয়ে নিয়েছে, ব্যাস এখন ঘুমাচ্ছে না, এখন বাইরে যাবে। স্মার্ট বয় আরা, স্মার্ট বয়, হ্যান্ডসাম বয় আরা। সবসময় চোখ এগুলো বেঁধে দিই, নিয়ে ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। গাড়ির তেল শেষ আমার, আজকে বেশি ধকল গেল আমার। আজ বোমের শরীরটা ভালো নেই, সেই জন্য আমাকে বেশি কাজগুলো করতে হলো আর কি। অন্যদিন কি হয়, দুজনে মিলে করি, আজকে সন্ধ্যাবেলা পুরোটা আমার। আভু এবেড়া এবেড়া আভু। আপনাদের গাড়ি লাগবে? এই যে ড্রাইভার। আভু গাড়ি লাগলে বলবেন, ঈশান নিয়ে যাবে সবাইকে। আপু ওকে 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 ওকে, নাও টাটা। সবাই ঘুমোতে যাবে, সবার ঘুম পাচ্ছে। তোর ঘুম পাচ্ছে না বলে সবার ঘুম পাচ্ছে না। টাটা, গুড নাইট। ওকে, নাও রিপ্লাই কিস। গুড মর্নিং, রেডি হলাম, এখন বাজে 11:30। যাব হচ্ছে ঈশানকে নিয়ে হেলথ সেন্টারে, আজ ওর ভিটামিন এ খাওয়ানোর ডেট আছে। তো আমরা চলে এসেছি, এখন অপেক্ষা করছি, ডাক্তারও চলে এলেন। এই যে হেলথ সেন্টারটা, এটা কিন্তু হেলথ সেন্টার নয়, এইটা রুম ভাড়া নেওয়া হয়েছে। আগে যে হেলথ সেন্টারটা ছিল সেটা পুরনো বিল্ডিং বলে ভেঙে দেওয়া হয়েছে, এখন নতুন বিল্ডিং হচ্ছে, তাই এটা এখন টেম্পোরারি বানানো হয়েছে। এখানেই এখন সমস্ত কাজকর্ম হয়, এখান থেকেই। ফিরলাম ওখান থেকে, ঈশানকে ভিটামিন এ খাইয়ে। আজকে আমাদের তরকারি কিচ্ছু রান্না করিনি, কালকে রাত্রে চিকেন হয়েছে, অনেকটা আছে, ওটা গরম করছি। আর কালকে আমি অনেকটা পোস্ত বানিয়েছিলাম, সেটাও আছে, শুধু ভাত বানিয়েছি, গরম গরম ভাত, চিকেন আর পোস্ত। আর সকালে যে সাম্বার বানিয়েছিলাম, সাম্বার আর কি বলে ইডলি, সাম্বারও অনেকটা আছে, তবে চিকেন আছে, সাম্বার কে খাবে। চলুন এবার খেয়ে নিই। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগবে জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।